এদিক ওদিক ঘুরে তৃতীয় দিনে আমরা এসেছি সেই স্থানে যেখানে আছে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি। ঠাকুর পরিবারের 3 পুরুষের অক্লান্ত পরিশ্রমে একটা ছাতিম গাছকে কেন্দ্র করে শান্তিনিকেতন আর কবিপুত্র রথীন্দ্রনাথ সহ মাত্র 4 জন ছাত্র নিয়ে ব্রহ্মবিদ্যালয় থেকে আজকের বিশ্বভারতী। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 খ্রিস্টাব্দে রায়পুরের জমিদার প্রতাপ নারায়ণের কাছ থেকে 20 বিঘা জমি গ্রহণ করেন। ব্রহ্ম উপাসনার জন্যে এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। পরে এখানে একটি বাড়ি নির্মাণ করান, তার নাম দেন শান্তিনিকেতন। এই বাড়ির নাম শান্তিনিকেতন থেকেই আজকের শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ প্রথম 1873 সালে 11 বছর বয়সে শান্তিনিকেতন আসেন। তারপর 40 বছর বয়সে যখন শান্তিনিকেতনে আসেন তখন পাকাপাকিভাবে এই বাড়িতেই বসবাস শুরু করেন। বর্তমানে এটি হেরিটেজ বিল্ডিং। এটা উপাসনা মন্দির। 7ই পৌষ বা 21শে ডিসেম্বর 1891 উপাসনা মন্দিরের প্রতিষ্ঠা হয়। এখানে প্রতি বুধবার সকালে উপাসনা হয়। তালধ্বজ পাঠভবনের অধ্যাপক শ্রদ্ধেয় তেজেশচন্দ্র সেন মহাশয় এখানে বসবাস করতেন। বর্তমানে কারুসংঘের মহিলাদের কার্যালয়। বিখ্যাত আম্রকুঞ্জ 1940 সালে কবি গান্ধীজিকে এখানেই অভ্যর্থনা জানিয়েছিলেন। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও সুভাষচন্দ্র বসুকে এই আম্রকুঞ্জে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এখানে যে বেদিটি দেখছেন, বিশ্বভারতীর সমাবর্তন বা কনভোকেশন এখানেই অনুষ্ঠিত হয়। শান্তিনিকেতনের বিশিষ্ট খেলোয়াড় গৌর গোপাল ঘোষের নামানুসারে এই প্রাঙ্গণটির নাম হয়েছে গৌর প্রাঙ্গণ। এই প্রাঙ্গণের উত্তর পূর্ব কোণে সাঁচি স্তূপের প্রবেশদ্বারের অনুকরণে তৈরি ঘণ্টাতলা। এই ঘণ্টাতলার পরিকল্পনা নন্দলাল বসুর। এটি কলা ভবনের ছাত্রাবাস। শিল্পাচার্য নন্দলাল বসুর পরিকল্পনায় ও রামকিঙ্কর বেজের যুগ্ম তত্ত্বাবধানে কলা ভবনের ছাত্রছাত্রীরা এই বাড়ির দেওয়ালগুলি অলঙ্কৃত করেন। জুৎসই নাম ব্ল্যাক হাউস। 1941 সালে 25শে জুলাই রবীন্দ্রনাথ অসুস্থ হয়ে শেষবারের মতো শান্তিনিকেতন থেকে বিদায় নেন। গুরুদেবের ব্যবহৃত 5টি বাড়ি, তার ব্যবহৃত গাড়ি, দেশ বিদেশ থেকে প্রাপ্ত নানা অর্ঘ্য, নোবেল পুরস্কার ইত্যাদি সংরক্ষিত আছে মিউজিয়ামে, যেখানে ছবি তোলা যাবে না, মনের ক্যানভাসেই লোড করে নিতে হবে। রামকিঙ্কর বেইজের বিখ্যাত শিল্প, সাঁওতাল পরিবারের দেশান্তর। রামকিঙ্কর বেইজের আর একটি শিল্প নিদর্শন কলের বাঁশি। সাঁওতাল রমণী পুত্রসহ কারখানায় কাজ করতে যাচ্ছে।
অভিযান মূর্তিটি দেখছেন, এটি রামকিঙ্কর বেজের তত্ত্বাবধানে শিল্পী অসিত হালদার তৈরি করেছিলেন। এই ধানঝাড়া কৃষকের মূর্তিটিকে অসমাপ্ত বলা হয়। এক বিশিষ্ট ব্যক্তির প্রশ্নের উত্তরে শিল্পী রামকিঙ্কর বেইজ বলেছিলেন, কৃষকের সুঠাম দেহ আছে, শক্তি আছে, সাহস আছে, শুধু নেই মাথা। শান্তিনিকেতন বাড়ির সামনে বিশ্ববিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজের একটি শিল্পকীর্তি। মূর্তিটির নাম অনির্বাণ শিখা। এই মূর্তিটির অর্থ এক জননী শান্তিনিকেতনকে শিশুরূপে কোলে তুলে ঈশ্বরের নিকট তার মঙ্গল কামনা করছেন। এই বিপুল শিল্প ভাণ্ডারের বিশদ বর্ণনায় যাওয়া নিতান্তই বোকামো, তাই আর একটাও কথা হবে না। শেষ করব ব্রততীর সঙ্গে। বারে বারে নূতন লীলা তাই, আবার তুমি জানিনে কোন বেশে পথের মাঝে দাঁড়াবে নাথ হেসে। আমার এ হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।